একদম সরল কথা। ৪৩ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না। আজকে যারা আমার নবীজিকে নিয়ে কথা বলেন, একটু লজ্জা রাখেন, একটু চিন্তা করেন। আহমদুল্লাহকে, আরে আহমদুল্লাহর গনার টাইম আমরা আছে বুঝলে বুঝপাতা, না বুঝলে আমার নবী এই পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই, তখনই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? আমার নবীকে প্রথম সৃষ্টি করেছেন, আমার নবীকে সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন। সব নবীদের পরে আমার নবীকে পাঠিয়েছেন, অথচ নবীকে সবার আগে আল্লাহ বানিয়েছেন। আমি কত ভালোবাসি আল্লাহ। আচ্ছা, নবী দুনিয়াতে যখন এসেছেন, তিনি কি আমাদের মতো হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন? ওই যে পাবলিক কথা বলেন, কি হয়ে এসেছেন? 40 বছর বয়সে আমার নবীকে আল্লাহ পাক নবুয়তি প্রকাশ করেছেন, যেই নবুয়তের নির্ধারণ ছিল রুহানি জগতের। আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সাজানো গোছানো বাগানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। কবরস্থানের উন্নতি কল্পে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তি হিসাবে ওনাদের যে অংশগ্রহণ, এই অংশগ্রহণকে আমার পক্ষ থেকে আমি স্পেশাল সাধুবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের এই গুরুস্থান ইনশাল্লাহ আরও উঁচু হবে। পানি কবর খোঁড়ার সময় যে পানি, সেটা কিছুটা লাঘব হবে ইনশাল্লাহ। আর এটাই তো থাকবে রে বাবা, গুরুস্থান তো আমাদের আসল বাড়ি। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখরে, একদিনে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। এ ছেলে, এ ছেলে, তোমার কি সমস্যা? না হোক না স্বেচ্ছাসেবক, এভাবে কথা বলবো না। তাহিরি হুজুর পাবনার জন্য নতুন কিছু না। আমার দেহ কোনো কোনো ডিস্ট্রিক্টে এখনো যায় নাই, কিন্তু না গেলেও তাহিরি প্রতি ঘরে ঘরে আছে। তা আপনারা জানেন যে আমি আদবকে খুব মূল্যায়ন করি। এত সুন্দর একটি আয়োজন, আমি আপনাদের ঋণ শোধ করতে পারি। আমার মতন একটা নগণ্য মানুষ আসবে আর আপনার রৌদ্রের মাঝে ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন। স্যালুট আপনাদেরকে, আপনারা জাতির গর্বিত সন্তান। যে ছেলেগুলা কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এত গভীর, এত প্রখর রৌদ্রের মাঝে বসে থাকে, এটার শুকরিয়া আদায় শেষ করা যাবে না। আপনাদেরকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কথা বলবেন না, নীরব থাকবেন। কারা কারা নবীর পক্ষে আছেন একটু হাত তোলেন, দুই হাত সোজা করেন, একদম দুই হাত সোজা করেন। আমি স্মৃতিটা নিয়ে যাই, একদম সোজা করেন। আল্লাহ যেন আপনাদের এই হাতগুলোকে কবুল করে। সকলে বলে আমিন। আর জবান খুলে গণ আমিন, মোহাব্বতে গণ আমিন। আপনার খুশিতে সবাই ইনশাল্লাহ, আল্লাহ যেন আপনাকে কবুল করে। আমিন গণ। স্মৃতি নিয়ে গেলাম। আমি এখানে বসেই আপনাদের এই চিত্র ফেসবুকে দিয়েছি, যেন আমার বাড়িতে যারা টেনশন করতেছে তারা বুঝুক যে আমি এসে পৌঁছেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আসার পথে লাইভও দিয়েছি নিশ্চিত করার জন্য যে আপনারা জানেন যে আমি আসতেছি নাকি। যাই হোক, আমি এসেছি। আমি আলোচনা শুরু করব। শুরু করার আগে আমার একটু কথা আছে, 1 মিনিট কথাটা বলবো। কথাটা বলার পরে যে কথার বাস্তবায়ন হতে 2 মিনিট লাগবে, মোট 3 মিনিট সময়, ঠিক আছে? এই মাহফিলটা হয়েছে, আপনারা খুশি তো সবাই? আমি অনুরোধ করব আপনাদেরকে, যদি পকেটে 1 টাকা থাকে অথবা 100 টাকা থাকে, যার যতটুকু তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী
আপনারা পকেটে হাত দিয়ে কিছু দিয়ে যাবেন, এই হাদিয়াটা একদিন উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। আর হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো দানশীল ব্যক্তি। as-sakhi ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। আমার সাথে কথা বলতে হয়, চুপ করে বসে থাকলে চলবে না। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এ আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, এই মানুষটা দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। এখন বলবেন হুজুর সেই দুইটা কোয়ালিটি কি? এটা কোন মোল্লার কথা নয়, এটা হলো স্বয়ং আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটির মধ্যে 1 নম্বর হলো ঈমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো নেক আমল। এই দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটা দুনিয়াতে লাভবান, আখিরাতেও লাভবান। এখন প্রশ্ন হলো, যদি এই দুইটা কোয়ালিটি মানুষের মাঝে না থাকে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুইটা কোয়ালিটি যদি মানুষের মাঝে না থাকে, ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, কবরের ভিতরেও ক্ষতিগ্রস্ত। জোরে কোন ঠিক কিনা? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহু আকবার বলেন না। যারা জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিচে নহরগুলা প্রবাহমান করে দিবেন। যারা ঈমানদার হবে জবানটা খুলে বলুন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে? আল্লাহ। এই দুনিয়াদারি থাকবে না, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সাতিয়ার বারোয়ানির গুরুস্থানের মাঝে যায়া দেখেন, একটা কবরের পাশে আর একটা কবর মাত্র 1 হাত দূরত্ব। এই কবরে আযাব হইতেছে, এই আযাবের ভাগ, কষ্টের ভাগ পাশের কবরের মানুষ নেওয়ার কোনো ক্ষমতা নাই। আরেক মরে যাওয়া মানুষগুলা তো পরে, যারা জিন্দা আমরা আছি, আমার বাবা চলে যাওয়ার সময়, আমার বাবা যে মৃত্যুর সময় কষ্টের ভাগ আমি কিন্তু সন্তান হিসাবে নিতে পারি নাই। তার মানে বোঝা গেল সুখের ভাগ নেওয়ার সুযোগ নাই, কষ্টের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। এমন ভাবে তুমি আমি দুনিয়ায় চলতেছি। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আচ্ছা, কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট হয় আপনাদের কাছে? মানে শান্তি লাগে কি না? কিন্তু আমি যে 2 ঘন্টা ওয়াজ করি এইগুলা কিন্তু মানুষে দেখে না। এই যে এত আয়াত পড়তেছি এইগুলা কিন্তু কেউ গবেষণা করে না। এরা ওই কিছু কিছু লোক আছে তারা আমাকে আলেমই মনে করে না। আমি ক্লাস 2 থেকে মাদ্রাসাত পড়লাম, একদম কামেল টাইটেল হাদিস ফিকহ পর্যন্ত মাস্টার্স করলাম। এই যে পারি না, তো শব্দ না, পারি, এটা একটা বাবার কি। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে?
আজ আসার আগে কত কাহিনী যে কত ফোন টোন দিছে, এবার লাইভ দিছি, বুঝাইছি যে তাহিরি হুজুর ওয়াদা করলে ওয়াদা মিস করে না। দেহের ভিতরে রুহ থাকলে তাহিরি আসবে, আর পাপ না তোলে তাহিরির বাড়িঘর। আপনাদের শামসুল হক টুকু মহোদয় আমাকে কত মহব্বত করে আপনি জানেন, ওনার সাথে আমি লাইভ অনুষ্ঠানে করেছি, এবং তিনি নির্বাচনের আগে অনেক শিডিউল চেয়েছিলেন আমি এলাকাতে একটা মাহফিল দেওয়ার জন্য, আমি দিতে পারি নাই, আমি সময়টা বের করতে পারি নাই, আজকে অনেক মিস করতেছি। যাই হোক, সবকিছু মিলিয়ে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমি যদি সঠিক কথা বলি আপনি আমার কথা মানতে বাধ্য। আমার সঠিক কথাও যদি আপনার কাছে ভালো না লাগে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, এটা প্রতিহিংসা কথা। বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তেলাওয়াত করলে খারাপ লাগে, এই ইউটিউবাররা এগুলা ছাড়তারস না, সারসকে কোন রকম ভাবে আমি নি কইছি কি দান্দা ভাত খাইছি। আমার বউ আমার স্টেজে ফোন দিছে, এটা কাটটা ছেড়ে দিছে, তোরা না ছাড়লে কি আমার কইলই লিডি। অন 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 বাইক ওড়ার সময় ফোন দেয় আই ফ্রি, তুমি আর ফোন দিও না, আমি স্টেজ উঠতাছি। কি করবো বাজান, আমার বউ একটাই, এটা ফোন দেয়, এটাও কাটটা নিয়ে সাইরা দিয়ে ক, হ্যাঁ আমরা কি তা বউ নাই, তাইরের বউ আছে মন ধরে, তোমরার বউ আছে হয়তো 2-3টা, কিন্তু আমার তো একটা। কথা ঠিক না? যাই হোক ভাইরা আমার, কথা সেটা না, আপনার একাধিক থাকুক, এটা একটা ভালোবাসা, এটাকে নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এটাই এই প্রজন্মের জন্য শিক্ষা হতে পারে। ঘর ঠিক থাকলে বাহির ঠিক, কথা কন ঠিক কিনা? তো তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবরের ভিতরে কি যাওয়ার সুযোগ আছে? আগুন ধরায় দিলে কি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবানোর সুযোগ আছে? ওই চেয়ারম্যান সাহেব কি বলছেন যে আমি মাটি দিব, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। এ তো গরমে কিছু মানুষ ছায়ার মধ্যে যায়, ছায়াতে যাক, হিট স্ট্রোক করে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। আপনারা জবান খুলে বলুন, বৃষ্টি দেওয়া কেন বন্ধ হয়ে জানেননি? মানুষ যখন দুনিয়ার ভিতরে যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন দুনিয়াতে অশ্লীলতা ছড়াইয়া দেয়, মানুষ যখন বেহায়াপনায় নেমে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন করুণার মতন মহামারী দেয়। কথা কন? এগুলো আমাদের হাতের কামাই। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনারা রাগ করবেন না তো আমার দিকে। আমি কিছু উচিত কথা বলবো এখন, একদম উচিত কথা, কার গায়ে লাগলো আমার সেটা দেখার টাইম নাই। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। পচা বীজ মাটিতে লাগালে কি উঠে না? গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। এই মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা সন্ত্রাসী কইরা, মাটির উপরে থাইকা বোমাবাজি কইরা, মাটির উপরে থাইকা জঙ্গিবাজি কইরা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া কাগজে কলমে লিখে রাখো, মাটির নিচে গেলে ওই জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে কি করতে হবে? দুইটা কন্ডিশন হৃদয়ে ধারণ করতে হবে, আমি যেই দুইটা বলছি। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই কবরের ভিতরে যাবেন, সুখের অভাব নাই। জান্নাতে যাবেন, সুখের অভাব নাই, কিন্তু আপনাকে দুনিয়া থেকেই আখিরাতের সামান নিতে হবে। মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব। কি করছো নিয়ে যাও, কি করো নাই দেখে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক। আমি আমার বাবাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। এখন বলবেন তাহিরি হুজুর কি আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে? 1 নম্বর,
আমি মারা গেলে আমার জন্য মাইকিং আছে না নাই? 2 নম্বর, আমি মারা গেলে কাফনের কাপড় আনার আনুষ্ঠানিকতা আছে না নাই? 3 নম্বর, বড়ি পাতার গরম জল পাড়ার অনুমতি অনুষ্ঠান আছে না নাই? 4 নম্বর, মসজিদ থেকে খাট আসার আনুষ্ঠানিকতা আছে না নাই? 6 নম্বরে, কাফনের কাপড়টা আমাকে 3টা বাঁধন দেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? আবার আমাকে জানাজার ময়দানে নেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? এইভাবে সবগুলো আনুষ্ঠানিকতা শেষে আমাকে আপনাকে একটা কবরে চিরদিনের জন্য শোয়া দিবে। জবানটা খুলে কোন ওই ঘরটা কি আসল ঘর না নকল ঘর? আহা, এই মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন তোমার রূহটা নিতে আসবে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে তোমার রূহটা যখন আজরাইলে ধরবে। কত কথা বলবেন আজরাইল, আমার একটু সময় দাও, আমার নামাজের বাকি আছে। আজরাইল বলবে হবে না, আমাকে একটু সময় দাও, রোজার বাকি আছে। আজরাইল বলবে হবে না। মিনহা খালাকনাকুম, সবাই কন্যা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে দাফন করা হবে। এই মাটিতে 1 বছর বুঝি না, 2 বছর বুঝি না, সাধারণ একটা নলেজ দেয়। 1500 বছর আগে এই সাতিয়ার জমিনে যারা কবরে গেছে, এখনো কবরটাতে পড়ে আছে। তাদের কবরের চিহ্ন কেউ জানে না, হাড্ডিগুলা কোথায় আছে জানে না। রাষ্ট্রপতি যিনি, তিনি যেই ঘরটার ভিতরে শুইবে, একটা রিক্সাওয়ালাও সেই ঘরেই শুইবে। সেই যুবক, এখনো সময় আছে যুবক, এখনো সময় আছে। ফজরটাতে ঘুমিয়ে থেকে কাটিয়ে দিও না, জোহরের টাইমে পড়বে নামাজ। কিন্তু মনে রেখো, জোহরটা আসার আগেই তোমার কাছে আজরাইল এসে যেতে পারে। আসতে পারে কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও যুবক, হাত আছে ধরা যায়, সব কিছু ধরা যাবে না। মুখ আছে বলা যায়, সব কথা বলা যাবে না। এই মুখ দিয়া আপনি হালাল খাইতে পারেন, আবার ইচ্ছে করলে আপনি মুখ দিয়া মাদক ঢুকাইতে পারেন। আপনারা জবান খুলে বলেন, আমরা কি হালাল খাইবো না নেশা খাইব? নেশা খাবেন? এই যুবক পোলাপান, খুব মনোযোগ। আজকে হাসতে হাসতে পোলাপান বাবার সঙ্গে আসক্তি হয়ে যাচ্ছে। তাহিরি মাহফিলে এসেছে, 1000 মানুষ এসেছে। মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লিখবে এতটুকু সীমাবদ্ধ, আমার বাড়িতে জানাজা করার জন্য সময় পাবেন না। আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মাহফিলটা থেমে থাকবে না। চলে গেছে শৈশব আর কৈশোরকাল, কথা কোন না ঠিক না বেটি? এরপরে চলে গেছে 12 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে। এরপর বিয়ে সাথে চাকরি বাকরি করে চলে গেছে 30 বছর, গড়ে যায় 15 বছর আল্লাহর জন্য আমরা সময় দেই না। আবার বেহেশতের টিকিট অতই সোজা, গাঞ্জা খায়া আর মদ খায়া। এই যুবক ছেলেরা, তোমাদেরকে বলছি, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা পেশাব। পিসাবরা রাগ করবো আমার সাথে, এইগুলো আমি দেখার টাইম নাই। আমি ওষুধ কথা বলবোই। যুবক, নেশা করলে 1 নম্বর বাপের টাকা নষ্ট হয়, 2 নম্বর আপনার মেধাটা নষ্ট হয়, 3 নম্বর আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন, 4 নম্বর মা বাবার স্বপ্ন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, 5 নম্বর সমাজের মধ্যে আপনার মূল্যায়ন কমে যাবে, 6 নম্বর আপনি রাস্তার মধ্যে যদি আপনার বাপের দেখেন, যাই কবেন ভাই আমার টেহা দিন। আর বউর কাছে যাই কবেন যে আম্মা টেহা দো। কারণ ওই যে এটা কি আসে না গেছে, এটা আসে না গেছে। মানে নেশা করলে ব্রেন শেষ হয়ে যায়, সামাজিক মূল্যবোধ শেষ হয়ে যায়, হিতাহিত নলেজ শেষ হয়ে যায়, বোনের মর্যাদা কমে যায়,
ভাইয়ের মর্যাদা কমে যায়, বাপের মর্যাদা কমে যায়। আজকে থেকে ওয়াদা করো, জীবনে কোনোদিন নেশা করব না, মা বাপের চোখের পানি ফেলে কাঁদাবো না। হাত তুলে বলেন, হাত তুলে বলেন রাজি আছেন সবাই আমার সাথে? হাত নামা, তাইলে কবরে গেলে কিছুটা বাঁচতে পারবেন। জবানটারে পবিত্র রাখেন। আর আজানটা দেওয়ার সময় আজানটা শুনলেই কিছু কিছু পোলাপান ক্যারাম বোর্ড খেলে। আরে আশ্চর্য, ক্যারাম বোর্ড খেলে এই আঙ্গুল দিয়া, যেই আঙ্গুল দিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরে মসজিদে বৈঠকের মধ্যে বসে, আর হে এই আঙ্গুল দিয়া কয় অ্যাঙ্গেলে মার। তাহলে এখন জবানটা কইলা কোন দুইটা কোয়ালিটি কি? এক নম্বরে, দুই নম্বরে নেকামল। এই জবান যদি হেফাজত থাকে, এই জবানের ভিতরে আল্লাহ নিয়ামত দিবেন। কথা কোন ঠিক কিনা? আর এই চোখের ব্যাটারিটা যদি ঠিক রাখেন, এই চোখ দিয়ে আমার নবীকে দেখার সুযোগ পাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে বেশি দুনিয়াতে ভালোবাসবে তাকে বেশি পরীক্ষা দিবে। আমাদের দেশে প্যারালাইসিস রোগী আছে না? কথা কথা কয় না, আছে কি না? দেখলে মন্দ বলবেন না। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি রোগ বিমার দেয়। সুন্দর চেহারার ডিজাইনার কে? এই যে আমার পাশে স্বপন ভাই, চেয়ারম্যান ভাই, এবং আমার উপজেলা চেয়ারম্যান ভাই, এবং আমাদের সভাপতি সহ এই যে চারটা লোক বসছি, একটা লোকের চেহারার সাথে কি চেহারা মিলে? নাকের সাথে নাক মিলে? ঠোঁটের সাথে ঠোঁট মিলে? আপনি এতগুলো মানুষের চামড়া দেখেন কি গ্লিস, একটার একটা চেহারার কি কত সুন্দর আর্ট, কিন্তু একটার চেহারা আরেকজনের সাথে মিলে না। তাইলে আল্লাহ আমাদেরকে কত মায়া করে বানাইছেন। আল্লাহ কোরআনে বলছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারার মধ্যে একটা জবান আছে না নাই? তো যিনি বানাইছেন জিকিরটা কার হবে? এই এখানে একটা দুইটা কান আছে না নাই? যিনি বানাইছে জিকির শুনবেন কার? এখানে চোখ আছে না নাই? সৃষ্টি দেখে গবেষণা করবেন কাকে? এই জায়গার মধ্যে একটা কপাল দিছে। এটাই হলো আজকে আমার ওয়াজের মূল বিষয়। এতক্ষণে এখানে আসলাম যে এটাই হলো আমার ওয়াজের আজকে মূল প্রতিপাদ্য বিষয়। এই যে একটা কপাল দিছে, আল্লাহ কয় বান্দারে তোরে আমি বানাইছি, খাওয়া দাওয়া কর, চলাফেরা কর, ক্ষেত খামার কর, ঘোরাফেরা কর, কৃষি কাজ কর, সংসার কর, পরিবার পরিজন সব নিয়ে চল, কিন্তু মাঝে মাঝে তুই আমার কাছে আইবি, আয়া কপালটারে জমিনে লাগাইয়া কইবি, তুই আমার বান্দা, আমি তোর রব, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই হাজিরা কি আমাদের আছে এখন? অনেক গ্যাপ যায় বাজান, এই গ্যাপটা দেওয়া যাবে। এই কপালটা এত দামি, হাসরের মাঠে নামাজের হিসাবটা না দিয়া একটা মানুষ 1 ইঞ্চি সামনে যাইতে পারে। দাঁড়া, দাঁড়াও, কোথায় যাও? জান্নাতে। নামাজের হিসাব দাও। কাল নামাজ তো আমি পড়ছি। আল্লাহ কো পড়ছো ঠিকই, মানুষ তোমার মুসল্লি কইব, এই জন্য পড়ছো, আমার সন্তুষ্টির জন্য পড়ো নাই। কিছু লোক কেমন আছে কিনা? নামাজ না পড়লে মানুষে মন্দ করবে, এই জন্য দেখাইবার জন্য পড়ে, আছে কিনা বলেন? এই দাঁড়াও, আল্লাহ আমি তো হাজি। কই তুমি হাজি, আমার সন্তুষ্টির জন্য হজ করো নাই। মানুষ তোমার হাজি কইতো, শূন্য গেটআপ লইতা, নামের আগে হাজি লাগাইতা, এই জন্য তুমি হজ করছো। দাঁড়াও, আল্লাহ আমি তো শহীদ গাজী। আল্লাহ বলছেন না, তুমি মানুষের সামনে বাহাদুরি প্রদর্শন করার জন্য জিহাদের মাঠে গেছো, আমার সন্তুষ্টির জন্য যাও নাই। মানুষদের গায়ের মধ্যে বাইন্ডিং দিয়ে রাখছে, আরে গোশতগুলো পুইরা যায় হাড্ডির ভিতরে লেগে গেছে, আর মানুষ ওয়া ওয়া করে কাঁদতেছে, কেউ কাউকে সাহায্য করে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমাআন্নাকুম, সেই দিন একত্রিত করবে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কে সত্যবাদী হইতে পারে? আল্লাহ বলছেন সেই দিন হিসাব নিব। বলবেন যে জাহান্নামের শিকল লাগায় দিবে। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ এরা কারা? এরা দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়া থেকে মা বাবার মনে কষ্ট দিছে। আজকে আপনি কি মনে করেন না এই মুরব্বী বেটাটা সংসারে কষ্টে আছে? ইজ্জতের ডরে কিছু কয় না। যেই শখ কইরা পুলাটারে মানুষ বানাইছিল, এই পুলাটা মানুষের মতো মানুষ হইয়া লেখাপড়া কইরা বৃদ্ধকালে আমাকে সম্মান করব, কিন্তু ইতিহাস ভিন্ন। সন্তানকে লালন পালন করে সুন্দর করে শিক্ষা অর্জন করাই দিছে, কিন্তু শেষ পর্যন্ত এই সন্তান বাবার খবর নেয় না। আছে না নাই বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ বাড়িতে নিতে হবে। রাসূল বলছেন, ইদার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি,
পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আমি বলছিলাম যে মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। ফিরির বাড়িতে গরু লয়ে গেছে বাগা মা বাপরে কষ্ট দিয়া, আর ফিরে কইব যে মাশাআল্লাহ আনছে, দাও বাবা দাও দাও দাও, হ্যাঁ দাও বাবা, কাজ হবে না। সাবধান বলে দিলাম, মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি থাকে। কথা বলেন ঠিক না বেঠে? এই পৃথিবীতে দুইটা মানুষ চেয়ারম্যান সাহেব আমার সামনে বসা আছে, আমার ভাই, পুরা নামটা পড়ছি শুনেন, জনাব মোহাম্মদ সুহেল রানা খোকন ভাই এবং স্বপন ভাই, আমার ভাই জরিফ আহমদ মাস্টার ভাই, যারা এখানে আসছেন ওনারা জিজ্ঞেস করেন, এই চেয়ারম্যান ভাইরা আপনারা চেয়ারম্যান হয়েছেন, কিসের জোরে চেয়ারম্যান হয়েছেন? আমার কানে মুখটা লাগাই কইব, তাহিরি ভাই টাকা পয়সা খাল্লি পারলি, কিন্তু আমি আমার মা বাবার দোয়াই চেয়ারম্যান হয়েছি। সত্য কিনা বলেন? এই তাহিরিকে যদি প্রশ্ন করেন, দিন নাই রাত নাই, গড় সিজন নাই, জ্বর নাই, বাদলা নাই, এত শত্রু, এত কিছু, এত ফেসবুক টেসবুক উড়াই লাইতেছে, সব মিল লাগেছে, শায়েক পূজারিতে আগুন লাগিয়ে গেছে, এরপরে আপনি চলতেছেন কিভাবে? আমি বলবো আমার মায়ের দোয়া চলতেছে। এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে। আমার ওয়াজ খারাপ লাগলে কিছু করার নাই, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ। আমি অনেক কথা নিয়ে আইছিলাম আজকে, এই মুহূর্তে 20 মিনিটে আমার এই জায়গাতে রৌদ্রটা খুব বেশি লেগে গেছে, আমি নিজেই খুব কষ্টের মধ্যে আছি। এরপর কথাগুলো বলতেছি, কষ্ট নিয়ে বলতেছি। আমি বিশ্বাস করি এই সূর্যের আলোর চাইতে কোটি গুণ তাপ হবে হাসরের মাঠ। আমি যদি এই দুনিয়ার জমিনে নিজের ত্যাগ স্বীকার করতে পারি, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাদেরকে আরশে আজিমে নিচে ছায়া দিবেন। কথা কোন ঠিক কিনা কর? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ছাতা বন্ধ করেন ভাই, আমি তাদের সঙ্গে সঙ্গী হতে চাই। ওরা কষ্ট করছে, আমি কষ্ট করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবা, নেতা হইলে চলবে না, কর্মীর দুঃখ বুঝতে হবে। আজকে আমরা বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচবো, আমরা আল্লাহর ইবাদত করব। আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জমিনে যদি আমরা নবীর জন্য যদি জীবন দিতে পারি, হাসরের মাঠে জান্নাতের টিকিট আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা জবানকে পবিত্র রাখতে হবে। মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না। মা বোনদেরকে বলছি, বেপরদায় চলা যাবে না। মনে রেখো, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে আমি তাহিরি যখন কোনো কথা বলি, ঠান্ডা মাথায় কথা বলি। এই যে রৌদ্র লাগছে, হাসরের ময়দানে মাঠটা কি হবে আপনি জানেন? বা পায়ের নিচে থাকবে থামার মাটি, মাথার 8 বিঘা উপরে থাকবে। এই সূর্যের তাপ কিসের? এটা তো একটা মুখের 99 ভাগের 1 ভাগ। আর হাসরের মাঠে 12টা মুখের 12টা মুখ তোমার মাথার উপরে তাপ দিবে। মাথার যে এই খুলিটা আছে, এই খুলিটা সেকেন্ডের ভিতরে উড়ে যাবে। কেউ গুণা অনুযায়ী হাঁটু পানিতে, কেউ গুণা অনুযায়ী কোমর পানিতে, কেউ গুণা অনুযায়ী গলা পানিতে, কেউ গুণা অনুযায়ী মাথা উড়াইনা পানিতে। গোস্তগুলো ওই যে পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে পাখাগুলো খুলে যায়, গোস্তগুলো হাড্ডি থেকে এইভাবে খুলে গিয়ে কঙ্কাল হয়ে যাবেন। 1 দিন না 2 দিন না, এইভাবে আপনি 50,000 বছর থাকবেন। একজন নবী বলতে পারবে না আল্লাহ বিচারটা শুরু করো। যেই নবীর কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলেন না। বিচারটা শুরু হবে আমার নবীর কথার দ্বারা। আল্লাহ হবেন হাকিম, নবী হবেন উকিল, আমরা আসামি হব। নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পাবনাবাসী, একদম সরল কথা। আজকে যারা আমার নবীজিকে নিয়ে কথা বলেন, একটু লজ্জা রাখেন, একটু চিন্তা করেন। আমার নবী এই পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই, তখনই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। আমার নবীকে প্রথম সৃষ্টি করেছেন, আমার নবীকে সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন। সব নবীদের পরে আমার নবীকে পাঠিয়েছেন, অথচ নবীকে সবার আগে আল্লাহ বানিয়েছেন। আচ্ছা, নবী দুনিয়াতে যখন এসেছেন, তিনি কি আমাদের মতো হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন? ওই যে পাবলিক কথা বলেন, কি হয়ে এসেছেন? 40 বছর বয়সে আমার নবীকে আল্লাহ পাক নবুয়তি প্রকাশ করেছেন। যেই নবুয়তির নির্ধারণ ছিল রুহানি জগতে, দুনিয়াতে পাঠানোর পরে কাফেরদের মোহনায় রাসূল যদি ওই সময় প্রকাশ থাকতো, নবী গো আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসে। কবরে 3টা প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযা রাজুল, এই লোকটাকে তুমি চিনো?
হাসরের ময়দানে রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি হাসরের মাঠে কবিরা গুনাহ যদি কেউ করে ফেলে, কিন্তু আমি নবীকে যারা মহব্বত করে তাদের আমলে যদি কবিরা গুনাহ পাওয়া যায় তাদেরকে আমি সুপারিশ করব। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছে কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছে কবুল হয়েছে কিনা জানেননি। তো কোনো গ্যারান্টি কার্ডই তো আমার কাছে নাই, কি নিয়ে উঠবেন হাসরের মাঠে? একটা গ্যারান্টি কার্ড আছে, নবী গো আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটা লই উঠমু। যদি কবুল হয় আমল যা হইছে হইছে, না হইলে আমাদের শেষ ভরসা আমার রাহমাতুল্লিল। এই জন্য রসুল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই জন্য ওই কষ্টের ভিতরে আমার নবীকে আমরা দুনিয়ার থেকে যদি ভালোবেসে যাই, বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই মা বাপের খেদমত চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন। আমি একটা স্লোগান দিব, জোরে সোরে স্লোগানের আওয়াজ দিবেন, আর 3 মিনিট আছে আজানের। একটু স্লোগান দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, কিতা গোস রিসালাত, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইবেন। এখানে চেয়ারম্যান সাহেবের নাম আছে না? ভাইস চেয়ারম্যান সাহেবের নাম আছে না? আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ভাইয়ের নাম আছে না? জরিফ ভাইয়ের নাম আছে না? তাইর হিসেবের নাম আছে না? আল্লাহর ওয়াজ করবো, নবীর ওয়াজ করবো, কোরআনের কথা কমো, তাহলে আপনি আল্লাহর স্লোগানটা দিবেন, নবীর স্লোগানটা দিতেন না? এটা কোন ধরনের হিসাব কিতাব পাবনাবাসী? এইগুলো আপনারা আগে করছেন, এখন করে না। আমরা আগে আইছি না তো, আইলে আপনাদের মাঝে এই দূরত্ব থাকলো নিলে এইগুলো নিয়ে আর দ্বন্দ্বের সময় না। যেখানে আল্লাহর স্লোগান থাকবে এটা হলো ওয়াহাদানিয়াতের স্লোগান। শুনেন, নবী বেজার হয়ে গেলে কিন্তু আল্লাহ ছাড়তো না, এটা মনে রাখেন। নারে রিসালাত, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে সবাই কেন আল্লাহু আকবার। এখন বলবেন চলবে নামাজ, এখন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, কি দেখো মাজার জিয়ারত চলতো না? কে রে ভাবনাবাসী? যদি কোন হুজুরে কয় মাজার জিয়ারত চলতো না, তাহলে আমার লোকে বসাই দেন।